অবশ্যই এটা মানুষের জন্য অনেক আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল, এখনো ঝুঁকিপূর্ণ। এই পাহাড় ধসে আগে থেকে মানুষ হত হওয়ার সম্ভাবনা ছিল, অনেকবার হতাহত হয়েছে। এখন এই যে পাহাড়টা ধসে গেছে, এখানে যদি মানুষ থাকতো মানুষ অবশ্যই মারা যাইতো। এখানে যেটা আছে, যতটুকু আছে, এটা আমরা আগেও দাবি করছি, এটা একটু কেটে দিতে কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর মিলে এটা চাইলে একটু সংস্কার করতে পারে। যেহেতু এখান থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে, এখানে এলাকাবাসী আছে। এটা পৌরসভার বিকল্প অন্যতম একটা প্রধানতম রুট হচ্ছে এটা। এই রুটটি সংস্কার না হবে, এই রুটটিতে যেটা পাহাড় ধসের সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটা যদি কর্তৃপক্ষ যদি সংস্কার না করে, তাহলে আমাদের সবার জন্য ক্ষতিকর হবে এটা। না, বর্তমান তো দুর্ভোগ তৈরি হচ্ছে যে রাস্তাটা ব্লক হয়ে গেছে, এখানে বহুত গুরুত্বপূর্ণ মানুষ যাতায়াত করে। এই পাহাড় ধসের কারণে তো হাজার হাজার মানুষের কর্মরত অবস্থা ব্যাঘাত করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর লাইট হাউস পাড়া এবং ওই খালের দোকান হইতে লাইট হাউস পর্যন্ত চলাচলের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা লাইট হাউস থেকে উঠতে ঝুঁকিপূর্ণ। পাহাড়ের পদদেশ থেকে সরকারি রুট গেছে, ওইখান থেকে প্রায় নিয়ত ওই পাহাড় ভেঙে বেরিয়ে আস্তে আস্তে ধসে পড়ে। বৃষ্টির সময় বেশি ভেঙে পড়ে। জনগণ চলাচলের জন্য খুব শঙ্কিত। জনগণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। পাহাড় ধসা হচ্ছে সমস্যা হচ্ছে আপনার এখানে স্থানীয় বাসিন্দাদের তো আপনার প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। এই রুট থেকে আপনার চলাচল হচ্ছে আপনার জ্যাগেজ থেকে কালোর দোকান পর্যন্ত প্রায় প্রতিদিন না হলে 50,000 মানুষ চলাচল করে। আমরা মাগরিবের নামাজ পড়তে ঢুকছি, তখন দেখি এই বিশাল পাহাড়টা পরে রাস্তা একেবারে ব্লক হয়ে গেছে। তো এখন অনেক জনগণের চলাচলের জন্য খুব অসুবিধা হচ্ছে, দুর্যোগ হয়ে গেছে। এখন গাড়ি চলাচল বন্ধ, এই মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। আমি আশা করি প্রশাসনিক ভাবে যদি আমাদের রাস্তাঘাট যদি ক্লিয়ার করে একটু পরিষ্কার করে, তাহলে সবার জন্য ভালো হয়। না, এখানে মানুষ ছিল না, একজন এখানে খাড়া ছিল, উনি বলছে যে মানুষজন ছিল না, কেউ ছিল না, আল্লাহর রহমত। এমনি পাহাড় পড়ছে, কোনো ক্ষয়ক্ষতি হয় না।